তবে কিছু কথা না বললেই যেহেতু হচ্ছে না, তাই কিছু কথা বলছি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন আল কারীমে জান্নাত এবং জাহান্নামের রোড কিন্তু দেখিয়ে দিয়েছে, দেখায়নি বলেন? আমরা যদি আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন, জান্নাতের পথ কোনটি, তুমি আমাকে বলে দাও তো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়াতে দুইটি কাজ করতে পারো, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি রেডি করে রেখেছি। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, তোমাদেরকে নিশ্চয় নিশ্চয় ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং জীবন চলার প্রত্যেকটি বাঁকে বাঁকে, জীবন চলার প্রত্যেকটি ক্ষেত্রে ভালো ভালো আমল করতে হবে। আল্লাহ বলছেন, এই দুইটি কাজ যদি তোমরা দুনিয়াতে করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য আমি আল্লাহ যেন তেন জান্নাতের ব্যবস্থা করিনি, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি রেডি করেছি। সকলে এর চাইতে বড় সুসংবাদ কি আছে? আমরা জান্নাতের জন্য বিভিন্ন তরিকা তৈরি করে ফেলাই, 126 তরিকা, তারপরে 172 তরিকা, এরকম অনেক পীরের সবক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে 72 সবক, 100 সবক দেয়নি, আমাদেরকে মাত্র 2টি সবক দিয়েছে, 2টি কাজ করতে বলেছে, এর ভিতরে জান্নাত রয়েছে। সম্মানিত হাজিরিন, ঈমান আনয়ন করা আমল কবুলের প্রথম শর্ত, আবার জান্নাতে যাওয়ারও প্রথম শর্ত। ঈমান ব্যতীত আমল কবুল হবে না। বিশ্ব নবী আমাদেরকে জানিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, কোন নেকি হবে না, কোন সওয়াব হবে না, কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের ভিতরে মুখ ফিরানোর মধ্যে। দুনিয়াতে সবচাইতে বড় সওয়াবের কাজ হলো মান আমানা, আল্লাহর উপর ঈমান আনায়ন করা। আমি কি বলেছি যে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আবার আমল কবুলের প্রথম শর্ত কি? ঈমান। আপনারা উদাহরণ দিলে বুঝবেন যে আমি 1 লিখলাম, 1-এর পিঠে যদি একটা শূন্য দেওয়া হয়, তাহলে ওই 1-এর মান কত হয়? ওর পিছনে যদি আরেকটা শূন্য দেওয়া হয়, তাহলে কয় হয়? আপনারা ঈমানের মান ধরবেন 1, ঈমানের মান কত? 1। নামাজের মান 0, তাহলে ওই 1-এর মান কত হলো? 10। রোজার মান 0, 10-এর পিঠে আরেকটা শূন্য দিলে কত হলো? 100। আপনি ঈমান আনয়ন করে যত আমল করবেন, আপনার ঈমান, ঈমানের বদলতে আপনার নেকের পাল্লা ভারী হবে। কিসের পাল্লা? সওয়াবের পাল্লা ভারী হবে। কিন্তু আপনি ঈমানই আনেননি, আপনি শূন্য দিতে দিতে ওই হাট খোলায় চলে গেলেন। ওই শূন্যর কোনো দাম আছে? ওই শূন্যর কোনো দাম নেই। কারণ আল্লাহ বলেছেন যে কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের ভিতরে মুখ ফেরানোর মধ্যে কোনো সওয়াব নাই। বড় সওয়াব হলো ঈমান আনয়ন করা। ঈমান আনতে হবে আমাদের। ঈমান না আনলে কোনো ফায়দা নাই। ঈমান না আনলে আমলও কবুল হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই আলোচনাটি অনেকবার করেছি, তবে এই আলোচনাটি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। এই যে পাশে মাদ্রাসা আছে না, এই আন-নাজাত মাদ্রাসার ছাত্রদের জন্য যদি পৌরসভার পক্ষ থেকে 10 কেজি করে চাউল বরাদ্দ করা হয়, আপনার এই হামদমুল্লাহ পাড়ার একটা ছেলে, ও অঙ্ক পারে, ইংরেজি পারে, আরবি পারে, সব পারে, কিন্তু মাদ্রাসার খাতায় নাম নেই, ও কি চাউল পাবে? আবার ওই মাদ্রাসার খাতায় এক নাতাড়ের নাম আছে, অঙ্ক পারে না, ইংরেজি পারে না, আরবি কোন রকম, আর বাংলাটা কোন রকম বানান করে পড়তে পারে, ও কি চাউল পাবে? এর মানে কি?
ওর খাতায় নাম আছে, আমাদেরকেও নাম তুলতে হবে। আমাদেরকেও ইমানের খাতায় নাম না তোলা পর্যন্ত জান্নাতের আশা করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীমের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা আমার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ো না। আমার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত হাজিরিন, আজকে মুসলমানেরা নামাজ পড়ি, কেউ বা ইসলামপন্থী, আবার কেউ বা সেকুলার পন্থী। কেউ তার বাপের আদর্শ কায়েম করতে চাচ্ছে, কেউ আবার রসুলের আদর্শ কায়েম করতে চাচ্ছে। যারা নামাজি তারা বাপের আদর্শ যারা কায়েম করতে চাচ্ছে, স্বামীর আদর্শ যারা কায়েম করতে চাচ্ছে, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের মতো আদর্শ যারা কায়েম করতে চাচ্ছে, তারা সঠিক পথে আছে, নাকি যারা চাচ্ছে এই দুনিয়াতে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তারা সঠিক পথে আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকুন। তোমরা আমার রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, একে অপরে বিচ্ছিন্ন হয়ো না। আজকে মুসলমানরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে অনেকেই বলে যে বিভিন্ন সংগঠন আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এই সংগঠন করা হারাম, সংগঠন করা যাবে না। এটার মূল কারণ কি জানেন? ওরা চায় না যে এই পৃথিবীতে মুসলমানরা শক্তিশালী একটা ভূমিকায় আসুক। আজকে আপনার সমাজে যে ব্যক্তিটা কোনো গ্রুপের সাথে নেই, কোনো দল করে না, কোনো প্রোগ্রামে যায় না, সে দেখবেন একাকী চলছে, একাকী ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যারা পাঁচজন ঐক্যবদ্ধ, বলেন তো একজনের শক্তি আর পাঁচজনের শক্তি এক হবে? একজনের শক্তি আর পাঁচজনের শক্তি যেহেতু এক হবে না, আমরা যারা এখানে নামাজে এসেছি, আমাদের চিন্তা চেতনা তো আল্লাহর জান্নাতে যাওয়া, তাই না বলেন? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে খলিফা হিসাবে প্রেরণ করেছে, আমরা জানি না বলেন? খলিফাদের কাজ কি? খলিফাদের কাজ হলো, যিনি আমাকে খলিফা বানিয়েছেন তার কাজের আঞ্জাম দেওয়া, তার কাজটা করা। অতএব আল্লাহ আমাদেরকে খলিফা হিসাবে প্রেরণ করেছে। এর অর্থ হলো আল্লাহর দেওয়া দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত আমাদেরকেই করতে হবে। আর যদি এই দ্বীন এই জমিনে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে দলভুক্ত হতে হবে, আমাদেরকে সংগঠনভুক্ত হতে হবে। এর বিকল্প কোনো পথ নাই। কারণ আপনি একা একা যতই ওয়াজ করেন, আপনার ওয়াজ কেউ শুনবে না। কিন্তু যখন আপনি একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়িয়ে যাবেন, আপনার প্ল্যাটফর্মে 20 জন আছে, আপনার প্ল্যাটফর্মে 50 জন আসে, তখন মানুষ কিন্তু এই কথা শুনতে বাধ্য হবে। এজন্য আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন ইসলাম আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে আসুন। এই পথের বিকল্প কোনো পথ আমাদের সামনে নেই। এ পথে যদি আমরা না আসতে পারি, তাহলে যুগে যুগে মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে আমরা পড়ে যাব। সম্মানিত হাজিরিন, এ সংগঠন আমাদেরকে একটা শৃঙ্খলিত রুটিনবদ্ধ জীবন আমাদেরকে দিয়ে দিচ্ছে। আপনি সারাদিন যাই করুন না কেন, আপনার এশার পরে ঘুমোতে যাওয়ার আগে রিপোর্ট পূরণ করতে হবে। ওখানে একটা কলাম আছে যে আপনি প্রতিদিন কত ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আপনি কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আমি আমার ব্যক্তিগত জীবন